প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এদিকে ইউক্রেনে বিদ্যুৎহীন ৬০,০০০ মানুষ। অপরদিকে তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প। আরও থাকছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। এবং সবশেষে থাকছে ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুতি ইয়েমেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় গত ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত অন্তত ১৯৪ বার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার ৩রা নভেম্বর এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস। সংস্থাটির পরিচালক ইসমাইল আল থোয়াপ্তে বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করে সামরিক অনুপ্রবেশ, গুলি ও গোলাবর্ষণ, বিমান হামলা, ধ্বংসযজ্ঞ ও চিকিৎসা সামগ্রী, ওষুধ, তাঁবু ও মোবাইল হোম গাজায় প্রবেশে বাধা দেওয়া। থপতে বলেন, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে দখলদার বাহিনী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ১৯৪টি বার এটি লঙ্ঘন করেছে। আমরা আশা করেছিলাম এই চুক্তি কিছুটা স্বস্তি বয়ে আনবে, কিন্তু তা হয়নি। তিনি আরও জানান, তাদের অফিস এই লঙ্ঘনের বিষয়ে প্রতিদিন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে প্রতিবেদন জমা দিচ্ছে। ইসরায়েলি বাহিনী বারবার হলুদ রেখা অতিক্রম করে আবাসিক এলাকায় যানবাহন পাঠাচ্ছে, বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে এবং এসব হামলায় বহু মানুষ আহত হচ্ছে বলেও জানান তিনি। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে থওয়াপ্তে বলেন, হলুদ রেখার কাছাকাছি যাওয়া বিপজ্জনক, কারণ ইসরায়েল আগেও কোনো সতর্কবার্তা ছাড়াই সেখানে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। মিডিয়া অফিস জানায়, চুক্তি প্রোটোকলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মৃতদেহ উদ্ধারের জন্য শত শত ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে তা বাস্তবায়িত হয়নি। কেবল ইসরায়েলি বন্দীদের লাশ উদ্ধারের জন্য সীমিত কিছু যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৯,৫০০ ফিলিস্তিনি নিখোঁজ বা নিহত অবস্থায় পড়ে আছেন। প্রোটোকলে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ৩ লাখের বেশি তাঁবু ও মোবাইল হোম প্রবেশের কথাও বলা হয়েছিল, কিন্তু ইসরায়েল তা কার্যকর করেনি। ফলে প্রায় ২,৮৮,০০০ ফিলিস্তিনি পরিবার এখন রাস্তায় বা উন্মুক্ত স্থানে বসবাস করছে। গাজা সরকারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভূখণ্ডের প্রায় ৯০% বেসামরিক কাঠামো ধ্বংস করেছে দখলদার বাহিনী, যার ফলে প্রাথমিকভাবে প্রায় $৭০ বিলিয়ন ক্ষতি হয়েছে। থোয়াপ্তে অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মানবিক সংকট আরও তীব্র করছে এবং রাফাহ সীমান্তে মিশরের দিকে ৬,০০০-এর বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে। এদিকে ইউক্রেনে বিদ্যুৎহীন ৬০,০০০ মানুষ। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৬০,০০০ মানুষ। শনিবার গভীর রাতে চালানো ওই হামলায় দক্ষিণাঞ্চলের ওডেসায় ২ জন নিহত হয়েছেন। রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ খবর সিদ্ধান্ত দিয়েছে। রাশিয়ার কৃষ্ণসাগরে উপকূলের অন্যতম তেল রপ্তানি কেন্দ্র তুয়াপসে বন্দরে ইউক্রেনের হামলার পরই এ হামলা চালায় রাশিয়া। রয়টার্স। হামলায় ভবন ধসে অন্তত ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ। টেলিগ্রাম অ্যাপে তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। জাপোরিঝিয়া প্রায় প্রতিদিনই রুশ গোলাবর্ষণ, মিসাইল ও ড্রোন হামলার শিকার হয়। এসব হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। ফেদোরভ জানান, রাতভর হামলায় ২ জন আহত হয়েছেন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় রুশ বাহিনী ১৮টি এলাকায় ৮০০টি হামলা চালিয়েছে। এসব হামলায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কৃষ্ণসাগর উপকূলের ওডেসায় রুশ ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছে। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বিদ্যুৎ কাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে রাশিয়ার। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রান্তি দেখা দিয়েছে, যা মেরামতে জরুরি কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এর আগে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের অন্যতম তেল রপ্তানি কেন্দ্র তুয়াপসে বন্দরে ইউক্রেন হামলা চালায়। এতে বন্দরের তেল রপ্তানি কেন্দ্র এবং অন্তত ২টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এক বিবৃতিতে দেশটি জানায়, রাতে তুয়াপসে বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে ২টি বিদেশি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো প্রাণহানি হয়নি। অন্যদিকে
তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2028-এর প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে উপস্থাপক নোরা ওডোনেল যখন জানতে চান তিনি কি তৃতীয় দফায় প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা, তখন ট্রাম্প বলেন, আমি এটা নিয়ে একদমই ভাবি না, তবে বলতে পারি অনেকেই চায় আমি আবারও প্রার্থী হই। উপস্থাপক পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ সম্ভাব্য উত্তরসূরিদের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি দুজনকেই পছন্দ করি। আসলে আমি অনেককেই পছন্দ করি। আমাদের দলে একটা অসাধারণ টিম আছে, একটা চমৎকার বেঞ্চ, চাইলে দুজনকেও একসাথে প্রার্থী করা যায়। তাই এখনই নির্বাচন নিয়ে কথা বলতে চাই না, এটা অনেক আগে হয়ে যায়। উল্লেখ্য, মার্কিন সংবিধানের 22তম সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়তে পারেন না। আরও থাকছে বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে। সেই সঙ্গে রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্পের দাবি, নর্থ কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না। সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ওডোনেল তাকে বলেন, বর্তমানে কেবল নর্থ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তখনই ট্রাম্প পাল্টা মন্তব্য করে এই দাবি করেন। মূলত কয়েকদিন আগেই 30 বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা করি না। আমি চাই না আমরা একমাত্র দেশ হই থাকি যারা পরীক্ষা করে না। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করলে বাস্তবসম্মত নয়। তিনি প্রশ্ন করেন, আপনি অস্ত্র বানালেন কিন্তু পরীক্ষা করলেন না, তাহলে জানবেন কেমন করে এটা কাজ করে কিনা? যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি নিয়েও গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে আর চীন অনেক পিছিয়ে, তবে 5 বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো। রাশিয়ারও অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে। এবং সবশেষে থাকছে, ইসরায়েলকে মক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর পররাষ্ট্রবিক ব্যুরোর মজম মোহাম্মদ আল ফারা বলেছেন, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে যা প্রত্যেকটি অরিশক্তি হওয়ার পদ্ধতিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তরিত করবে, ইসরায়েলি সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। আনসারুল্লাহ স্বীকার করে, জায়নিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা। ইয়েমেন কোনো অপরাধী হুমকি দেয় না, বরং ঘোষণা করে যে কোনো গ্রাসনে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী।